ফ্লাটার ডেভেলপমেন্টের ষষ্ঠ ও সপ্তম দিনে আমি কি শিখলাম সেটা আমি এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে এই সিরিজের শেষ ভিডিও, এরপরে থাকবে যে প্রজেক্ট। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি 2 দিনে কি শিখলাম। এই 2 দিন হচ্ছে যে আমি MVVM প্যাটার্ন নিয়ে ঘাটাঘাটি করেছি, যে MVVM প্যাটার্নটা ফ্লাটারে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমি মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি বিভিন্ন রিসোর্স ঘেটে ঘেটে। তো এখন আমি ডান পাশে দেখি যে ইমপ্লিমেন্টেশনের পরে জিনিসটা কীরকম হয়। তো একটা লিস্ট দেখতে পাচ্ছি এবং এখানে ক্লিক করলে তার ডিটেইল দেখাবে, হ্যাঁ, এবং ব্যাক করা যাবে। তো এইটাই হচ্ছে যে আমার এই প্রজেক্টের বৈশিষ্ট্য। এখন দেখবো যে প্রজেক্ট স্ট্রাকচার, এটা প্রজেক্ট MVVM প্যাটার্নে কিভাবে সাজানো হয়েছে। তো শুরুতেই দেখি যে মেইন ডট ডার্ট। তো মেইন ডট ডার্টে রান অ্যাপ, এটার ভিতরে ম্যাটেরিয়াল অ্যাপ, এগুলো আমরা আগে দেখেছি। বাট এখানে নতুন একটা জিনিস দেখি যে ডিবাগ শো চেক মোড ব্যানার, এই যে কোনায় হচ্ছে যে ডিবাগ লেখাটা থাকে, এই লেখাটা সরানোর জন্য এটা। এরপর ইনিশিয়াল রাউট। তো হোম স্ক্রিন আমরা এখানে হোম স্ক্রিন আর ডিটেল স্ক্রিন দুইটা আছে, যেমন এটা হচ্ছে হোম স্ক্রিন এবং ক্লিক করলে হচ্ছে ডিটেল স্ক্রিন। এই দুইটা স্ক্রিন এখানে দেওয়া আছে যে রাউটস এর মধ্যে। এবং ইনিশিয়াল রাউটস হচ্ছে হোম স্ক্রিন ডট আইডি, অর্থাৎ শুরুতেই হচ্ছে হোম স্ক্রিনটা আসবে, তারপরে হচ্ছে যে অন্যান্য রাউটগুলো। তো এখন এইদিকে চলে আসি যে আমার শুরুতেই হচ্ছে যে লিভের ভিতরে আছে ডাটা হচ্ছে লোকালের ভিতরে আমি কিছু রাখি নাই, একটা টেক্সট রাখছি যে লোকাল ডিবি থেকে যদি আমার কোনো ক্লাস প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে আমরা সেই ক্লাস ফাইলগুলো রাখবো। এরপর রিমোটের মধ্যে হচ্ছে যে আমার যে নেটওয়ার্ক কলের যে ফিচারগুলো সেগুলো আমরা রাখবো। রিমোটের ভিতরে আছে নেটওয়ার্কের ভিতরে দেখেন যে এপিআই এন্ড পয়েন্ট, অর্থাৎ যে এখানে আরও অনেকগুলো এপিআই থাকতে পারে একটা রিয়েল প্রজেক্টে। তো এটার মধ্যে শুধুমাত্র আমি user_data.php একটা এপিআই কল করা হয়েছে, বা একটা এপিআই এন্ড পয়েন্ট আছে। আরেকটা হচ্ছে বেজ এপিআই। তো বেজ এপিআই ইউআরএল এখানে হচ্ছে যে আমার যে বেজ এপিআইটা আছে সেটা, এবং এখানে গেট রেসপন্স এইটা দেখেন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এই যখনই আমার এখানে নতুন একটা মনে করেন পোস্ট রেসপন্স আসলো, যে আমি কোনো একটা পোস্ট রেসপন্স না, সাপোজ মনে করেন পোস্ট ডেটা টাইপের কিছু একটা দিলাম, বা বিভিন্ন ফিচার, যেমন কিছু ফাইল গেট করলাম, পোস্ট করলাম। তো যত কিছু থাকবে এখানে একটার পর একটা নিচে যদি আমি লিখে যাই, তখন সে একটা এরর দিবে, যাতে করে আমি এই জায়গায় সেটা ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, এখানে এক্সটেন্ড করা হচ্ছে বেজ এপিআই সার্ভিস। এই বেজ এপিআই সার্ভিসটাকে এখানে এক্সটেন্ড করার ফলে এখানে আমার যত নতুন এপিআই কল হবে সেগুলোর যদি আমি একটা করে এখানে নিচে লিখে দিই, যে ফাংশনগুলো ডিক্লেয়ার করে দিই, তাহলে এখানে ডিক্লেয়ার করতে হবে, এটা ফোর্স করবে, ওভাররাইড করতে হবে আর কি। তো এখন এখানে যদি আমরা দেখি যে এই ক্লাসের ভিতরে কি আছে, এই ক্লাসের ভিতরে হচ্ছে যে এই যে গেট রেসপন্স, এটা হচ্ছে এই জায়গায় ওভাররাইট করা আছে, এবং এখানে হচ্ছে যে অ্যাসিনক্রোনাসলি এপিআই কল করা আছে, HTTP যে লাইব্রেরিটা আছে, প্যাকেজটা আছে, সেই প্যাকেজটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো এখান দিয়ে বেজ ইউআরএল, কেন এই বেজ ইউআরএলটা কোথা থেকে পাইলো, এইটা হচ্ছে যে এপিআই সার্ভিসের ভিতরে যে বেজ ইউআরএল আছে এটাকে তো আমরা এখানে এক্সটেন্ড করেছি, সো এই ভেরিয়েবলটা এখানে পেয়ে গেছে। এরপরে আসি যে রেসপন্স জেসন। তো জেসন রেসপন্স করবে এবং সেই রেসপন্সটা রিটার্ন করবে। হ্যাঁ, তো রিটার্ন রেসপন্সের মধ্যে এখানে কিছু কোড আছে, যে কোন কোডের ক্ষেত্রে কোন এক ধরনের এক্সেপশন হবে সেটা দেওয়া আছে। আচ্ছা, নেটওয়ার্ক গেল, তারপর হচ্ছে রেসপন্সে আসি। রেসপন্সে দেখি যে আচ্ছা এটা যে কারণে তৈরি করা হয়েছে, এগুলোর দরকার নেই, এগুলো তো এটা যে কারণে তৈরি করা হয়েছে, যেমন মনে করেন একটা স্ট্যাটাস লোডিং, কমপ্লিট, এরর। তো আমরা একটা লোডিং দেখাইতে চাই, যে যখন একটা এপিআই কল হয় তখন আমাদের কিন্তু লোডিং দেখানোর প্রয়োজন পড়ে, দেন হচ্ছে যে এই জিনিসগুলো কাজে দিবে। এরপরে আসি যে হচ্ছে এপিআই স্ট্যাটাসের মধ্যে দেখেন লোডিং, কমপ্লিট এবং এরর আছে। কোনো কারণে এরর হোক বা কমপ্লিট হোক, লোডিং হোক, এক এক সময় এক একটা অপারেশন করতে হয়। যেমন এরর হইলে ইউজারকে দেখাইতে হয় যে এরর হয়েছে, তারপরে কমপ্লিট হইলে ডাটাগুলো দেখাইতে হয়, এবং লোডিং থাকলে লোডিং একটা লোডিং ইউআই দেখাইতে হয় যে লোড হচ্ছে, এরকম একটা কিছু। আর এখানে হচ্ছে এক্সেপশনগুলো, যে কোন ক্ষেত্রে কি কি এক্সেপশন হবে, হ্যাঁ, সেগুলো দেওয়া আছে। সেগুলো ক্লোজ করে দিই। এরপর আসে যে মডেলের ভিতরে হচ্ছে যে মডেল ক্লাস, যেমন জাভাতে যেটা দেখেছি যে পুজো ক্লাস, আর কটলিনে যেটা দেখেছি যে ডাটা ক্লাস, আর এইটার মধ্যে হচ্ছে যে ইউজার মডেল। এইখানেও সেই রকমটাই পুজো ক্লাস বা ডাটা ক্লাসের মতোই। তো এখানে হচ্ছে যে এই যে দেখেন ইউজারের মধ্যে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোই হচ্ছে যে আমি পার্স করব। এই যে জেসন, এখান থেকে ডাটাগুলো নিয়ে আসলাম ফ্রম জেসন, হ্যাঁ, টু জেসন। তো এগুলোর মধ্যে হচ্ছে যে আমরা জেসনে এনকোড ডিকোড এগুলোর কাজ করতে পারি। আর এখানে আসেন, এটা হচ্ছে রিপোজিটরি। হ্যাঁ, তো রিপোজিটরির ভিতরে হচ্ছে যে আমরা এপিআই কলটা রাখবো, যে এপিআই সার্ভিস, ওই যে নেটওয়ার্ক সার্ভিস যেটা আমরা তৈরি করেছিলাম, এখানে
এই যে নেটওয়ার্ক এপিআই সার্ভিস, এটার একটা অবজেক্ট এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে হচ্ছে যে সেটা দিয়ে গেট রেসপন্স, ওই যে এই ফাংশনটা কল দেওয়া হয়েছে, এবং কল দিয়ে এই যে আমাদের যে এন্ড পয়েন্টটা আছে, আমাদের এন্ড পয়েন্টটা কোথায় রাখছিলাম, এই যেটা, এইটাকে কল দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে ইউজার ডাটা, আমরা হচ্ছে যে ডাটা পেয়ে যাব। সো অ্যাসিনক্রোনাসলি কল হবে, এবং সে ওয়েট করবে। এই ওয়েটের মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত ইন্টারনেট থেকে ডাটাটা না আসে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে। ডাটাটা আসলে রেসপন্স এবং এই বাকি কোডগুলো এক্সিকিউট হবে এবং রিটার্ন করে দিবে জেসন ডাটা, যেটা কিনা আমরা ইউআই দেখাবো। আচ্ছা, তো যেহেতু এটা রিপোজিটরি থেকে যাবে কোথায়, যাবে হচ্ছে যে ভিউ মডেলে। তো আমরা এই যে একদম লাস্টে এসে দেখতে পাচ্ছি যে ইউজার ভিএম বা ভিউ মডেল, এই দেখেন ইউজার রিপোজিটরি, এখানে রিপোজিটরির অবজেক্ট তৈরি করা হয়েছে, এবং এখান থেকে এই যে গেট ডাটা দিয়ে হচ্ছে যে আমাদের এপিআই কলটা করা হয়েছে। এখানে কিন্তু চেঞ্জ নোটিফায়ার দেওয়া হয়েছে, অর্থাৎ যখন এপিআই থেকে ভ্যালুটা আসবে, আসার পরে হচ্ছে যে এই যে কমপ্লিটেড, সে ভ্যালুটা চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিলে ইউআই জেনে যাবে যে আচ্ছা ভ্যালুটা চেঞ্জ হয়েছে, সো ইউআই ডাটাটা আপডেট করে দিবে এই যে এটার মাধ্যমে নোটিফাই লিসেন। এখন আসি যে রিপোজিটরি তো গেল, এখন দেখি রিসোর্সের ভিতরে কিছু কালার্স আছে, যেমন কালারগুলো এখানে ডিফাইন করা, যে মনে করেন আপনার অ্যাপের মধ্যে যে কালারগুলো দরকার পড়বে সেই কালারগুলো এখানে লিখে রাখতে পারেন। তো এই যে এখানে লেখার পরে এটা সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে লিখবেন, লেখার পরে যদি এখানে না থাকে সেই জিনিসটা, যেমন মনে করেন আপনার যদি এখানে কালার ব্ল্যাক 2 থাকে, দেন দেখবেন এটাতে ইরর হয়েছে। ইরর হওয়ার কারণটা হচ্ছে এটাতে ইমপ্লিমেন্ট করতে হবে জিনিসটা। হ্যাঁ, এই যে ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইড, তো এই যে দেখেন এটা আবার কালার ব্ল্যাক 2 এটা চলে আসছে। তো এখানে পরে এই থ্রোটা এটা কেটে দিয়ে কালার, যে কোনো একটা কালার এখানে বসাইতে হবে। এতে করে সুবিধা হচ্ছে যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন সবচাইতে এই ব্যাপারটা সবচাইতে বেশি ইফেক্টিভ হচ্ছে যে আমাদের লোকালাইজেশনের ক্ষেত্রে, আর ডাইমেনশনের ক্ষেত্রেও একইভাবে দেওয়া হয়েছে। আর লোকালাইজেশনের ব্যাপারটা দেখাই যে মনে করেন এই স্ট্রিংয়ে নতুন একটা আইটেম অ্যাড করলেন 2, এখন দেখেন এই দুইটাতেই ইরর হয়েছে, কারণ হচ্ছে দুইটাতেই এই জিনিসটা নাই। হ্যাঁ, এই জিনিসটা যখন থাকবে, যদি আমরা আনতে চাই, এটা অটোমেটিক আইডি সহায়তায় আনা যায়। সো আমাদের এইটাও চলে আসছে, এবং এখানে হচ্ছে যে আমি একটা স্ট্রিং লিখে দেব, একটা কিছু। হ্যাঁ, তো এখন দেখেন বাংলাতে এই জিনিসটা আসে নাই, সো বাংলাতে কিন্তু ইরর রয়ে গেছে। এটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি, সেম কাজটা করতে হবে। আচ্ছা, তো এই যে নিয়ে আসলাম, এখন দেখেন কোনো ইরর নাই বাংলাতে, বাংলা স্ট্রিংয়ে ইংলিশ স্ট্রিং কোনোটাতে ইরর নাই। তো এই জিনিসটাই যে যদি আমরা এই জায়গায় লিখি, তাহলে হচ্ছে দুই জায়গায় সে ইরর দিবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে ফিক্স করবো ততক্ষণ ইরর দেখাতে থাকবে। আচ্ছা, তো এটা একটা দারুণ সুবিধা, যখন আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব তখন এই ব্যাপারটা অনেক সুবিধা দিবে, যে কোথায় মিসিং আছে সেটা তো আমরা ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে না। এরপর হচ্ছে যে অ্যাপ কনটেক্সট এক্সটেনশন, তো এখান থেকে আমরা কনটেক্সট পাবো। কনটেক্সটের মাধ্যমে হচ্ছে যে কোন স্ট্রিং, এখানে হচ্ছে রিসোর্সেস পাবো। রিসোর্সের মাধ্যমে হচ্ছে যে স্ট্রিং থেকে আমরা যেমন ইংলিশ অথবা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ডেটাটা নিয়ে আসতে পারবো। যে এই যে এখানে যদি দেখি আমরা এই যে স্ট্রিং, এই যে লোকালাইজেশন, রিসোর্সের ভিতরে যেটা আছে, তো এইখান থেকে হচ্ছে আমরা যখন বিএন থাকে, তার মানে হচ্ছে বাংলা থাকে, তখন বাংলা স্ট্রিং থেকে বাংলা স্ট্রিংয়ের যে ক্লাসটা আছে সেটাকে রিটার্ন করবে। হ্যাঁ, নইলে হচ্ছে ইংলিশ স্ট্রিং এটাকে রিটার্ন করবে। আমরা ভিতরে যাই, সেটা একটা ক্লাস। আচ্ছা, এরপরে আসি যে ইউটিলসের মধ্যে হচ্ছে যে এটি ইউজ করা হচ্ছে না। তো যদি মনে করেন আপনার ইউটিলসের মধ্যে কোনো ধরনের জিনিসপত্র রাখা লাগে, যেমন কোনো একটা অপারেশন, ছোটোখাটো ক্যালকুলেশন, তো এইগুলো আমরা হচ্ছে যে ইউটিলসে রাখতে পারবো। এরপরে আসি যে উইজেটসের মধ্যে হচ্ছে যে লোডিং উইজেটস, শুরুতে যখন এপিআই কল করা হয় কোনো একটা লোডিং দেখাইতে থাকে, সেই লোডিংয়ের জন্য এই উইজেটটা। আর সব জায়গায় যাতে একই ডিজাইনের উইজেট ইউজ করা হয়, সেক্ষেত্রে আলাদাভাবে রেখে দেওয়া ভালো। তখন শুধু আমরা হচ্ছে যে এই জায়গায় এসে কোনো একটা কাস্টমাইজ করলে সমগ্র অ্যাপে যত জায়গায় লোডিংটা ইউজ করা হবে সব জায়গায় হচ্ছে যে ওইটা ইউআইটা চেঞ্জ হয়ে যাবে। সেম যে ইরর উইজেট, আবার টেক্সট উইজেট, মাই টেক্সট ভিউ হচ্ছে যে জাস্ট একটা টেক্সট নেওয়া হয়েছে এবং এটা একটা কিছু স্টাইল করা হয়েছে। হ্যাঁ, তো ডিফল্ট কিছু স্টাইল আছে, তো যদি কোনো কারণে এই ভ্যালুগুলো না দেওয়া হয় সেক্ষেত্রে ডিফল্ট ডাইমেনশন বা ডিফল্ট কি বলে কালার এগুলো নিয়ে নেবে। শুধু যদি আমরা লেভেলটা সেট করে দিই, সেই টেক্সটটাই হচ্ছে দেখাবে ইউআই। এরপরে আসি যে হোম স্ক্রিনের মধ্যে হচ্ছে, আচ্ছা হোম স্ক্রিনটাই হচ্ছে যে মূলত এই যেটা
এই যে এই স্ক্রিনটা। আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোডিং, যখন লোডিং হইতে থাকবে তখন লোডিং উইজেট, অর্থাৎ এই যে একটা লোডিং এর মতো একটা বার দেখাবে। আর যখন ইরর হবে তখন ইরর উইজেট, যেখানে যে ইরর উইজেটটা বানানো হয়েছে, অথবা এখানে আপনারা যদি চান যে নো ডাটা ফাউন্ড এরকম দিতে পারেন, তো ইচ্ছা মতো এখানে দেওয়া যায়, ইউআই সেট করে দেওয়া যায়। আর যদি যখন কমপ্লিট হবে তখন এই ফাংশনের ভিতরে চলে যাবে। এই ফাংশনের ভিতরে গিয়ে দেখেন এখানে একটা লিস্ট ভিউ আছে। লিস্ট ভিউয়ের মাধ্যমে হচ্ছে যে পুরো ডাটাটা দেখানো হয়। যে এখানে যদি আরও ডাটা থাকতো, এখানে 2টা আইটেম আছে, আরও ডাটা থাকলে অটোমেটিক্যালি নিচে চলে আসতো। তো এই ছিল মোটামুটি। আর এখানে আচ্ছা, এখানে হচ্ছে কিছু অ্যালাইনমেন্টের কাজ করা হয়েছে, যে টেক্সট ভিউ, ফোন, নোট এগুলো যাতে বাম পাশে থাকে, সেন্টারে না চলে যায়, সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। আর অন ট্যাপটা হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করি তখন যাতে নেক্সট পেজে নিয়ে যায়, যে গো টু নেক্সট স্ক্রিন, এটার ভিতরে এটা ফাংশনটা হচ্ছে এই জায়গায়। তো নেভিগেটর ডট পুশ নেম কন্টেক্সের পরে এই যে ইউজার ডিটেল স্ক্রিন ডট আইডি। তো এটা ছিল যে হোম স্ক্রিন থেকে আমরা ইউজার ডিটেলস স্ক্রিনে আমরা চলে যাব, সেটার জন্যই যে পুশ নেম এই ফাংশনটি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর আর্গুমেন্ট দিয়ে কিছু ডাটা পাস করানো হয়েছে, যে আইটেম, অর্থাৎ যেই আইটেমটাদের উপর আমরা ক্লিক করছি সেই আইটেমের ডাটাটা পাস করাই দেওয়া হয়েছে। এরপরে আসে ডিটেল স্ক্রিন। আচ্ছা, বাকিগুলো বন্ধ করে নিই, আদার ট্যাব। তো ডিটেল স্ক্রিনে হচ্ছে যে এই স্ক্রিনটা, অর্থাৎ যেটাতে ক্লিক করবো তারপর ডিটেইলে দেখাবে সেই স্ক্রিনটা। তো সেখানে কিছু ইউআইগত কিছু ব্যাপার স্যাপার আছে। আর এখানে যেটা কমেন্ট করে রাখা আছে, এটা হচ্ছে মূলত ইমেজ যদি থাকে ইমেজটা কীভাবে কল করা যাবে, এবং ইরর হইলে যে ইররের একটা ইমেজ দেখানো যাবে, সেই ব্যাপারটা আমি জাস্ট কমেন্ট করে রাখছি, যখন প্রয়োজন সে আনকমেন্ট করে দিব। তারপরে হচ্ছে যে এই যে কার্ড দেওয়া হয়েছে, যে দেখেন একটা শেডোর মতো আছে, হ্যাঁ, এবং রাউন্ড কোনাগুলো রাউন্ড। তো সেটা করা হয়েছে মূলত এই কার্ড দিয়ে। কার্ডের ভিতরে শেপ হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বর্ডার, এই যে রাউন্ডেড কোনাগুলো কাটা, সেই জন্য এই শেপটা ইউজ করা হয়েছে। এবং কলাম হচ্ছে যে উপর নিচে যে আইটেমগুলো, এই যে আইডি, নেম, তারপরে নোট, হ্যাঁ, এই যেগুলো উপর নিচে যে রাখা হয়েছে সেটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি যে আইডির পরে কোলন আছে, নেমের পরে কোলন নাই। হ্যাঁ, এই জিনিসটা আমি কেটে ফেলছিলাম কোনো কারণে। এখন যদি আমরা রান করি দেখতে পাবো যে নেমের পরে কোলন চলে আসবে, এই নেমের পরে কোলন চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট টেক্সট ভিউ দিয়ে হচ্ছে যে আমরা ইউআই টেক্সটগুলো, লেখাগুলো সেট করে দিয়েছি। আচ্ছা, যখন এটা হচ্ছে যে যদি কারণে বাংলা হয়, বা যেমন যদি বাংলা হয় তাহলে হচ্ছে যে আইডি, নেম, নোট, ফোন এগুলো হচ্ছে বাংলায় দেখাবে। তো এই জিনিসটা এখানে ডিক্লেয়ার করা, হ্যাঁ, ইউজারের নাম, ইউজারের বিস্তারিত নাম, নোট, ফোন, আইডি, লোডিং এগুলো বাংলাতে আছে। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সরাসরি চেঞ্জ করার কোনো ওয়ে দেই নাই এখনো। সো জাস্ট আমি শুধুমাত্র কোডগুলো রেখে দিয়েছি বাছাই করে, যে আসলে এগুলো যখন কাজে লাগবে তখন যাতে আমি এগুলো ইউজ করতে পারি, মূলত শেখার পারপাসে তৈরি করেছে। তো এখন বাংলা দেখার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি বাংলা দেখতে চাই, রিসোর্সেস, এখানে ইএন দিয়ে দিবেন। ইএন দিয়ে দিলে হবে কি, যখন টোটালটা তো ইংলিশ, তখন ইএন হলে বাংলা লেখাটা দেখাবে। জাস্ট বাংলাটা কেমন দেখায় সেটা বোঝার জন্য আর কি এটা। তো এই যে উপরে চলে আসছে যে ইউজারের তালিকা, ক্লিক করলে হচ্ছে যে আইডি, নাম, নোট, ফোন, ইউজারের বিস্তারিত এই লেখাগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে বিএন করে দিই। মূলত এটা হচ্ছে যে একটা সেটিংস থাকবে, সেটিংসের ভিতরে থাকবে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ব্যাপারটা থাকবে, তাহলেই হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব সহজেই সুইচ করা যাবে। এরপরে আসি যে আচ্ছা, এইটা তো আমরা দেখলামই যে রিপোজিটরি থেকে এটা করা হয়েছে যে ভিউ মডেলটা। তো এটাই ছিল যে আমার মোটামুটি MVVM প্যাটার্নের মাধ্যমে হচ্ছে যে একটা ডার্টের ইমপ্লিমেন্টেশন। তো এইভাবে হচ্ছে যে আমরা MVVM প্যাটার্নের মাধ্যমে ফ্লাটার দিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। ধন্যবাদ।